বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে ছিল বলে তাকে রয়ের এজেন্ট ট্যাগ দেওয়া হলো। কিন্তু যারা আজ বিদেশ থেকে এসে সরাসরি আমেরিকার স্বার্থে কাজ করছে তারা কি এজেন্ট না? প্রশ্নটা সোজা। একজন নিখোঁজ রাজনীতিবিদ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হয়ে যায়, কিন্তু ক্ষমতায় বসা মানুষগুলো এজেন্ট নয় কেন? সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন থেকে ভারতে ছিলেন, এটা সত্যি। এজন্য অনেকে বলছে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। কিন্তু মজার ব্যাপার হলো তিনি গুম হয়েছিলেন, ক্ষমতায় ছিলেন না। তিনি ভারতের স্বার্থে দেশে এসে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। এখন আসল প্রশ্ন হলো, যারা আজ বিদেশ থেকে এসে সরাসরি দেশ চালাচ্ছে, যারা প্রতিদিন আমেরিকার দূতাবাসের সঙ্গে ঘুরঘুর করছে, যারা প্রকাশ্যে মার্কিন প্রেসক্রিপশন মেনে সিদ্ধান্ত নিচ্ছে, দেশ চালাচ্ছে, তারা কি তবে আমেরিকার এজেন্ট নয়? কেন জনগণকে ভুল পথে চালানো হয়? শুধু কেন সালাউদ্দিন আহমেদের দিকেই আঙ্গুল তোলা হচ্ছে? অথচ আজ যারা ক্ষমতার মঞ্চে বসে আমেরিকার জন্য কাজ করছে তাদের মুখ খোলা হয় না কেন? আরেকটা কথা, যারা ফ্রান্স বা আমেরিকা থেকে বসে প্রতিদিন চিল্লাচিল্লি করছে, ইউটিউবে ভিডিও ছাড়ছে, তারা কেন নিজেদের এজেন্ডা লুকিয়ে রাখছে? জনগণকে কি বোকা ভাবছে তারা? এদেশের জনগণের জানার অধিকার আছে কাদের সঙ্গে আমেরিকার চুক্তি হচ্ছে, কোন স্বার্থে বিদেশিদের সাথে গোপন মিটিং হচ্ছে, কোন কারণে আমেরিকার প্রেসক্রিপশনকে জাতীয় নীতি বানানো হচ্ছে। স্পষ্ট কথা হলো, যারা আজ বিদেশ থেকে এসে আমেরিকার স্বার্থ রক্ষা করছে তারাই আসল দালাল, তারাই আসল এজেন্ট। জনগণ তাদের দেখে ফেলেছে, চুপচাপ আছে শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারণ দেশের মালিক জনগণ, ভারত বা আমেরিকা নয়।